আমরা শুটিংয়ে যাব। আমার এর আগে অনুদানের সিনেমায় কাজ করা হয়নি। আমার একটা স্বপ্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমার আশা আমি এই সিনেমায় কাজ করার মাধ্যমে অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। আমি এখনো বিয়ে করিনি। আল্লাহ আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই হচ্ছে আল্লাহর হাতে। যেদিন আল্লাহ আমার ভাগ্যে কাউকে পাঠাবে সেদিনই আমি বিয়ে করবো। উদ্যোক্তা হাট অনুষ্ঠানে আসছি। উদ্যোক্তা যেহেতু আমি নিজেও একজন নারী উদ্যোক্তা, যেহেতু আমার বিজনেস আছে, তো সেই ক্ষেত্রে বলবো যে এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আমার অবশ্যই ভালো লাগছে। আর আমি যেহেতু অভিনয়ের পাশাপাশি বিজনেসটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি, তো আমার ভালো লাগছে। এটা একটা আলাদাভাবে নিজেকে উপস্থাপন করলাম, আজকে অন্যভাবে অ্যাওয়ার্ড দিলাম। আমি তো বিজনেসে আসিনি, আমি প্রায় 8-10 বছর আমার পার্লারের ব্যবসার সাথে আমি জড়িত। নতুন যারা আসছে আমি এটাকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ একটা সময় দেখা যায় কি প্রতিটা মানুষের লাইফে একটা ফিক্সড ডিপোজিটের দরকার থাকে। তো সেই ক্ষেত্রে দেখবেন যারা আমরা অভিনয় করি, অনেক সিনিয়র আর্টিস্ট আছে, সেই সময় যাদের হাতে কাজ থাকে না তারা কিন্তু অনেক মানসিকভাবেও ভেঙে পড়ে। তো বয়স থাকতে আমার মতে সবারই মিডিয়ার পাশাপাশি একটা কিছু করা উচিত, যাতে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম ফেস না করা লাগে। আমি তো নাটকে রেগুলার কাজ করছি, আর হচ্ছে ডিসেম্বর মাসের 25 তারিখ থেকে আমার নতুন একটি সিনেমা শুটিং শুরু। আমি বলেছিলাম এর আগে যে আবার যখন দেখা হবে সবাইকে নাম বলবো। আমার নতুন সিনেমাটি যেটা শুটিং শুরু হবে এটা অনুদানের ছবি, আর এটার নাম হচ্ছে দেনা পাওনা, আর এটার পরিচালক হচ্ছে সাদেক সিদ্দিকী ভাইয়া। ইনশাল্লাহ ডিসেম্বর মাসের 25 তারিখে আমরা শুটিংয়ে যাব। আমার এর আগে অনুদানের সিনেমায় কাজ করা হয়নি। আমার একটা স্বপ্ন ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমার আশা আমি এই সিনেমায় কাজ করার মাধ্যমে অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। আর যেহেতু এরকম একটা সুযোগ পেয়েছি, এটা তো অবশ্যই আমার জন্য ভাগ্যের ব্যাপার, কারণ অনুদানের সিনেমা তো সহজেই সবাই কাজ করতে পারে না। আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে, কারণ আমার সাথে এখানে আমার কোয়ার্টিস্ট আছে, পরিমণি, আমি, তারপর আরো অনেক। এই যে বিশ্বকবি রবি ঠাকুরের গল্প অবলম্বনে যে ছবিটি নির্মিত হবে, এটা তোমার জন্য আসলে কত বড় পাওয়া একজন শিল্পীর জন্য? আমার জন্য অবশ্যই অনেক চ্যালেঞ্জিং, যেহেতু এটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, আর এখানে সব যারা আর্টিস্ট থাকবে আমার থেকে মোটামুটি সবাই সিনিয়র, পার্শ্ব আর্টিস্ট যারা আছে সবাই অনেক সিনিয়র। তো তাদের কাছ থেকে তো এত বছর ধরে কাজ করে আসছি, তাদের সাথে অনেক কিছু শিখছি। এখন আমার নতুনভাবে নতুন কাজের অভিজ্ঞতা অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জিং, বাট আশা করি আমি বরাবরের মতো এটা তো ভালোভাবে কাজ করতে পারবো। আমি এখনো বিয়ে করিনি। আল্লাহ আসলে জন্ম মৃত্যু বিয়ে সবই হচ্ছে আল্লাহর হাতে। যেদিন আল্লাহ আমার ভাগ্যে কাউকে পাঠাবে সেদিনই আমি বিয়ে করবো। তোমার এই সৌন্দর্যের রহস্যটা কি? এই যে গর্জিয়াস আউটলুকিং বোর্ড, এটা কারণ কি? এটা হচ্ছে তানিমস বিউটি পার্লার। আমার নিজের যেহেতু বিউটি পার্লার আছে, আমার উপর রহস্য আমি নিজেই আমার পার্লারে রূপচর্চা করি। তোমাদের যাদের গার্লফ্রেন্ড আছে, বউ আছে, সবাই আমার পার্লারে তাদেরকে নিয়ে আসে। একজন শিল্পী অভিনেতার জন্য আসলে রূপচর্চার কতটুকু গুরুত্ব আছে? অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আমরা একজন আর্টিস্ট, আমাদের মানুষ টাকা দিয়ে সিনেমা হলে দেখবে, আবার দেখা যায় নাটকের প্রডিউসাররা টাকা দিয়ে হচ্ছে কাজ করাবে, টেলিভিশনে আপনারা সবাই দেখবেন। তো আমরা যদি নিজেদেরকে পরিপাটিভাবে না রাখি, নিজেদের যত্ন ঠিকভাবে না করি, মানুষ আমাদেরকে কেন দেখবে? সিনেমা হলে কি যাওয়া হয় কিনা? সিনেমা হলে অনেক দিন হয় যাওয়া হয়নি। আমার সিনেমা যখন রিলিজ হয়েছিল তখন দেখেছিলাম, আর করোনার পরে তো আমিও কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলাম। আমার সিনেমাগুলো সবগুলো দেখা হয়েছে। যেহেতু সাকিব ভাই বড় সিনেমা চলছে, এটাকে দেখবেন কিনা? আমার মনে হয় না যেতে পারবো, কারণ কাজের চাপ, ব্যস্ততা, নিজের বিজনেস নিয়ে অনেক ব্যস্ত। মনে হয় না এই সিনেমাটা দেখা হবে। তুফান দেখেছিলেন? তুফান দেখেছিলাম, মিথ্যা কথা বলবো না, দেখেছিলাম। কেমন লেগেছিল তুফান? ওখানে সাকিব ভাইকে অন্যরকম লেগেছে, তার অ্যাক্টিং থেকে শুরু করে সবকিছুই ওভারঅল, মানে আগে যতগুলো সিনেমায় কাজ করেছে সবগুলোর থেকে একটু ডিফারেন্স। আচ্ছা, সাকিব ভাইয়ের সঙ্গে কি সিনেমা করার আগ্রহ আছে কি না? না, তার সাথে আমার কোনো আগ্রহ নেই। আপু, একটা বিষয়, এই যে কারণটা কি? আপনি দেখেছেন নিশ্চয়ই নাকি? না, আমি দেখিনি ভাইয়া। বড় সিনেমা দেখেননি? না, কেন? সময় পাইনি, কাজের ব্যস্ততা, তারপরে হচ্ছে শুটিং, বিজনেস সব মিলিয়ে সিনেমা দেখার করার টাইম পাইনি। তুফান দেখেছিলাম। আপু, সবাই তো বলে যে শাকিব খানের সাথে কাজ করার একটা স্বপ্ন থাকে, সেক্ষেত্রে আপনি বলছেন তার সাথে কাজ করবেন না, এটার কারণটা কি? এর কারণ এর আগে অনেকবার বলেছি, অনেক গালাগালি শুনেছি। আমার হচ্ছে পার্সোনালি, মানে ব্যক্তিগতভাবে আমি তার সাথে কাজ করতে চাই না। আপনারা অনেকেরই স্বপ্ন, আর আমার স্বপ্ন তো অন্য কেউ থাকতে পারে।
সবার স্বপ্ন তো আর একরকম হয় না, আমার স্বপ্ন সে নাই।